হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই একটু ঝটপট চলে আসো, জয়েন করো আজকের ক্লাসে। সবাই একটু দ্রুত চলে আসো। হ্যালো স্যার, কি অবস্থা সবার? সবাই একটু ঝটপট বলে ফেলো তো কে কে আসছি। অলরেডি চলে আসছি কে কে। নমস্কার সবাইকে, আদাব সালাম নমস্কার। সবাই একটু ঝটপট চলে আসো। গুড। ওকে, আমার পাগলা পোলাপাইন অস্থি পোলাপাইন কই? চলে আসো ঝটপট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই বন্ধুদের নিয়ে চলে আসো ক্লাসে। ক্লাসে জয়েন করে ফেলো। হ্যাঁ, ভালো আছি। তোমাদের ক্লাস নিব তাহলে ভালো থাকবো না? তোমাদের ক্লাস নিতে গেলে তো ভালো থাকতেই হবে, তো অবভিয়াস। অনেক ভালো আছি। ওকে, গুড। কে কোথা থেকে আছো একটু বলো। অনেকদিন তোমাদের নাম ঠিকানা জানা হয় না, যে কে কোথা থেকে আছো, কোথা থেকে ক্লাস করতেছো। আর ক্লাসগুলো কেমন লাগতেছে একটু জানাবা। আমরা একদম কঠিন কিছু চ্যাপ্টার করতেছি। ডিফারেন্সিয়েশন শেষ করলাম, এখন আমরা ইন্টিগ্রেশন করতেছি। ইন্টিগ্রেশনের এখন থেকে আসলে আসল ইন্টিগ্রেশন, যে আমাদের ইন্টিগ্রেশনের মজা, যেটা কঠিন বলো বা এরকম একটু প্যাথেটিক বলো, ওই ইন্টিগ্রেশনগুলো আমরা আস্তে আস্তে শুরু করে দিব। গুড। আজকের ক্লাসটা একদম বেসিক একটা ক্লাস, ঠিক আছে? বেসিক একটা ক্লাস। আর গত ক্লাসগুলোতে তোমরা দেখছো যে ক্লাসগুলো আমি ক্লাসেই ম্যাক্সিমাম ম্যাথ তোমাদের করাই দিতেছি। সো আজকের ক্লাস থেকে আমরা টোটাল যে ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশনের ফ্লেভারটা পাবো, যে না আসলে আমরা ইন্টিগ্রেশন করতেছি। সো একটা স্পয়লার দিয়ে রাখি। স্পয়লারটা হচ্ছে এই চ্যাপ্টারটা সোজা কঠিন তিন রকমের অঙ্ক আসে এই চ্যাপ্টার থেকে। আজকে যে চ্যাপ্টারটা থেকে ক্লাস করবো, এই চ্যাপ্টার থেকে তিন রকমের ম্যাথ আসে, ঠিক আছে? একটা হচ্ছে সোজা, আমরা সবাই পারবো। একটা হচ্ছে প্রো, মানে একটু কষ্ট করে পারা লাগবে। আর একটা হচ্ছে আলট্রা প্রো, মানে ওইটা পারার জন্য আরো অনেক কিছু জানা লাগবে, মানে ইঞ্জিনিয়ারিং লেভেলের প্রশ্ন। আসবে, ওই টাইপের প্রশ্ন এখান থেকে আসে। তো আজকে আমরা টেন সি চ্যাপ্টারটা করব। সবাইকে মনোযোগ দেওয়া লাগবে, ঠিক আছে? সবাই মনোযোগ দাও। আর আজকের ক্লাসে যারা আছো তারা আগামী বৃহস্পতিবারের ক্লাসে আমার কাছে আজকে বলে যাও। আগামী শুক্রবার তোমাদের ক্লাসটা আমি একটু অফ যাইতে পারে, এটার জন্য আজকের ক্লাসটা নেয়া কারণ হচ্ছে আগামী বৃহস্পতিবার আমাদের ক্লাসটা অফ যেতে পারে, শুক্রবারের ক্লাসটা অফ যেতে পারে। তো আগামী বৃহস্পতিবারের ভিতর তোমরা আমাকে সবাই একটু বলে যাও যে স্যার এখন পর্যন্ত যতগুলা আছে সবগুলা শেষ করে রাখবো, ঠিক আছে? আজকে পর্যন্ত যা যা আছে সবগুলো আমরা শেষ করে ফেলবো। ওকে, আজকের যে টাইপটা নিয়ে কথা বলবো, এই টাইপটার নাম হচ্ছে টাইপ 9। গত ক্লাসে আমরা 8টা টাইপ পর্যন্ত কথাবার্তা বলছি। 8টা টাইপ নিয়ে আমরা কথাবার্তা বলছি। আজকে আমাদের ক্লাসের টাইপ হচ্ছে টাইপ 9। সেটা হচ্ছে, নাম লেখো, কিছু আদর্শ যুগজ, মানে কিছু সূত্রের ফর্মুলা। আমরা ডিরাইভেশন দেখব। এই ফর্মুলাগুলো থেকে কিভাবে প্রশ্ন আসে সেইগুলো আমরা দেখব। ওকে, এই ফর্মুলাগুলো থেকে কিভাবে প্রশ্ন আসে এই বিষয়গুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো আমরা দেখতে চাই। গুড। সো প্রথম যে প্রশ্নটা আছে, এখানে আমরা কিছু জিনিস ধরবো। ধরার ক্ষেত্রে একটু ভালো করে দেখবা। যদি আমাদের a² + x² এই আকারটা থাকে, a² + x² যদি এই আকারে থাকে, তাহলে আমরা x ধরবো, ধরে নিব আমরা a cos θ। আমরা ধরে নিব a tan θ। সবাই একটু ভালো করে দেখো, তাহলে আমরা ধরবো a tan θ। ওকে, যদি এই আকারটা থাকে a² = x² এবং এই অবস্থায় যদি আমাকে ধরতে হয়, তাহলে আমরা কি ধরবো? সবাই একটু আমার সাথে রিপিট করো। কি ধরবো বলো তো? কি ধরবো? যে x = a tan θ ধরবো। কি ধরবো? সবাই আমার সাথে রিপিট করো। কি ধরবো? a tan θ ধরবো। ওকে,
যদি আমাদের এই a স্কয়ার প্লাস x স্কয়ার থাকে তাহলে আমরা a tan থিটা ধরবো, মনে রাখবা। তাহলে আমরা কি ধরবো? a tan থিটা ধরবো। কি ধরবো? a tan থিটা ধরবো। কারণ কি? আমরা জানি 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু কি? sec স্কয়ার থিটা। ওইটার জন্য যদি আমাদের a স্কয়ার মাইনাস x স্কয়ার এই ফরম্যাটে থাকে তাহলে আমরা x ইকুয়ালস টু ধরবো কি? a sin থিটা। a sin থিটা কেন? কারণ আমি এখান থেকে কি পেয়ে যাব? 1 মাইনাস cos স্কয়ার থিটা পেয়ে যাব। আমি যদি সূত্রটা ফেলাই তাহলে আমি কি পেয়ে যাব? 1 মাইনাস cos স্কয়ার থিটা পেয়ে যাব। আর sin থিটাকে ব্যবকলন করলে কি হয়? sin থিটাকে ব্যবকলন করলে হয় আবার আমাদের cos থিটা। আমরা মাইনাসটাকেও অ্যাভয়েড করব। ওকে, এটার জন্য এটা ধরবো। আর লাস্টলি যদি আমাদের এরকম থাকে x স্কয়ার মাইনাস s স্কয়ার, সেই ক্ষেত্রে আমরা একটু ধরবো x ইকুয়ালস টু এমন একটা মান ধরতে হবে যাতে আমাদের খুব সুন্দর মান থাকে। তখন আমরা x ইকুয়ালস টু ধরবো a sec থিটা। a sec থিটা। কারণ কি? a স্কয়ার sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু tan স্কয়ার থিটা লিখতে পারবো। সবাই একটু আমার সাথে সাথে লিখো তো। সবার সাথে সাথে আমার সাথে সাথে একটু লিখো তো কখন কি ধরবো। সবাই একটু ধরবো, বলো তো কি ধরবো। সবাই একটু ঝটপট বলো। ওকে, সবাই একটু ঝটপট বলো কখন কি ধরবো। একটু ঝটপট বলো কখন কি ধরবো। এইখানে ধরাধরির কাজ আছে। কখন কি ধরবো একটু ঝটপট বলে ফেলো সবাই। কখন a tan থিটা ধরবো, কখন a sec থিটা ধরবো, কখন a sin থিটা ধরবো। এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে নিবা। এই বিষয়গুলো একটু সবাই ক্লিয়ার করে নাও, ঝটপট ক্লিয়ার করে নাও এই বিষয়গুলো। কখন কি ধরবো এই ফরম্যাটটা একটু ক্লিয়ার করে নিবা। ওকে, সবাই বলো তো কখন কি ধরবো এই বিষয়টা একটু ক্লিয়ার সবাই। ওকে, সবাই ক্লিয়ার? গুড। আচ্ছা, সো চলো আমরা একটু প্রথম ম্যাথটা দেখি। প্রথম ম্যাথ যেটা আমাদের প্রমাণ করতে হবে এই আদর্শ ত্রিভুজের, এই টাইপ 9 এর ভিতর আমরা 7টা 8টা সূত্র পড়বো। 7টা 8টা সূত্র পড়বো। সো প্রথম যে সূত্রটা একটু ভালো করে দেখবা, এইখানে আমাদের দেয়া আছে ইন্টিগ্রেশন অফ dx বাই s স্কয়ার প্লাস x স্কয়ার। এইটার মান আমাদের বের করতে হবে। এই টাইপের যদি কোনো মান থাকে আমাদের dx বাই s স্কয়ার প্লাস x স্কয়ার এই আকারে যদি থাকে তাহলে তার উত্তর হবে, উত্তরটা আমি লিখে দিই। প্রথমে আমি উত্তরটা লিখে দিব, তারপর আমরা এটা প্রমাণ করে দেখাই দিব। উত্তর হবে 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। এটা আমরা এখন একটু প্রুফ করার চেষ্টা করব। এখন আমরা একটু প্রুফ করার চেষ্টা করব। দেখো এখানে আমি কি ধরবো, এই আকারে আছে x ইকুয়ালস টু কি ধরবো, ধরি x ইকুয়ালস টু a tan থিটা। সো আমি যদি ব্যবকলন করি তাহলে কি লিখতে পারি বলতো, dx ইকুয়ালস টু a tan থিটাকে ব্যবকলন করলে কি হয়, tan থিটাকে ব্যবকলন করলে কি হয় একটু ঝটপট বলো তো, tan থিটাকে ব্যবকলন করলে কি হয়, sec স্কয়ার থিটা d থিটা। ওকে, আমরা এটা পেয়ে যাই। সো আমাদের প্রশ্ন কি ছিল, আমাদের প্রশ্ন ছিল হচ্ছে dx বাই s স্কয়ার প্লাস x স্কয়ার। এখন দেখো ইন্টিগ্রেশন অফ dx বাই s স্কয়ার প্লাস, এইখান থেকে দেখো আমি কি লিখতে পারি, আবার এইখান থেকে কি লিখতে পারি বলো তো, tan থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি, tan থিটা ইকুয়ালস টু লিখতে পারি x বাই a, বা থিটা ইকুয়ালস টু কি tan ইনভার্স x বাই a, tan ইনভার্স x বাই a আমরা লিখতে পারি। ওকে, সো এখানে দেখো কি লিখবো, s স্কয়ার tan স্কয়ার থিটা। সেখান থেকে আমরা যদি একটা a কমন নেই, আর dx তো আমার থাকবে না, যেহেতু আমার x চেঞ্জ হয়ে গেছে dx ও চেঞ্জ হয়ে যাবে, dx হয়ে যাবে কি a sec স্কয়ার থিটা d থিটা। ওকে, a sec স্কয়ার থিটা d থিটা। এখন দেখো তো স্যার এখান থেকে আমরা একটা a স্কয়ার কমন নিতে পারি। একটা a স্কয়ার কমন নিলে কি থাকবে, 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। আর উপরে কি থাকবে বলো তো, a sec স্কয়ার থিটা d থিটা। স্যার এখন দেখো একটা এ কাটা, তাহলে আমার 1 বাই a সামনে চলে আসলো, 1 বাই a সামনে চলে আসলো। এইখানে কি থাকতেছে, এইখানে থাকতেছে sec স্কয়ার থিটা d থিটা বাই sec স্কয়ার থিটা বাই কি sec স্কয়ার থিটা থাকতেছে। এখন দেখো sec স্কয়ার থিটা ক্যান্সেল আউট, sec স্কয়ার থিটা ক্যান্সেল আউট, থাকে কি 1 বাই a d থিটা। এখন বলো তো d থিটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, d থিটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো একটু ঝটপট বলো তো, d থিটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো একটু ঝটপট বলো, d থিটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো, d থিটাকে যদি ইন্টিগ্রেশন করি আমরা সবাই জানি তাহলে আমরা পেয়ে যাব 1 বাই a থিটা প্লাস c।
আর থিটার মান কত? থিটার মান দেখো আমরা সবাই বের করে রাখছি যে tan ইনভার্স x বাই a প্লাস c। তাহলে দেখো তো আমাদের যে প্রথম সূত্রটা, এই সূত্রটা প্রমাণ করা হলো কিনা একটু ঝটপট বলো কমেন্টে, সবাই একটু ঝটপট বলো, সবাই একটু কমেন্টে ঝটপট বলো বুঝছি কিনা। গুড 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 গুড, সবাই সবাই বলো গুড ঝটপট। টাইপ 8 গত ক্লাসে করাইছি স্যার, টাইপ 8 গত ক্লাসে করাই দিছি, একটু বলো সবাই, সবাই একটু ঝটপট বলো আমাদের সূত্রটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার সবাই, বুঝছি? সবাই একটু কনফার্ম করো তো স্যারকে বুঝছি কিনা, স্যারকে কনফার্ম করো বুঝছি কিনা, সবাই স্যারকে কনফার্ম করো বুঝছি না বুঝি নাই, বুঝছি না বুঝি নাই, স্যারকে কনফার্ম করো সবাই। সবাই স্যারকে কনফার্ম করে দাও বুঝছো কিনা। ওকে, লাস্টের লাইনটা, আচ্ছা থিটা, এই দেখো এখানে থিটার মান কত বের করে রাখছি, যে দড়ির নিচে থিটার মান কত বের করে রাখছি, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স x বাই a, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স x বাই a। ঠিক আছে সবাই, বুঝছি। আমি ডান পাশটা মুছে দেই, আমি ডান পাশটা মুছে দিচ্ছি স্যার, আমি ডান পাশটা মুছে দিচ্ছি, একটা অঙ্ক দিচ্ছি করে দেখাও তো, এই সূত্র থেকে একটা অঙ্ক দিচ্ছি করে দেখাও সবাই। লাস্টের লাইন দুটো আবার ডি থিটাকে সমাকলন করলে, ডি থিটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের থাকে থিটা, ডি থিটাকে সমাকলন করলে থাকে থিটা প্লাস সি। ঠিক আছে, সেখান থেকে 1 বাই a tan ইনভার্স, থিটার মান কত, থিটার মান আমরা এখানে বের করে রাখছি x বাই a, tan ইনভার্স x বাই a। সবাই একটু বলো তো যে আমরা যে মানটা জানি, অলরেডি জানি যে dx বাই 1 প্লাস x স্কয়ার, এটা কার সমীকরণ? এটা আমরা সবাই জানি tan ইনভার্স x এর সূত্র, এটা আমরা সবাই জানি tan ইনভার্স x এর সূত্র। দেখো তো এই ক্ষেত্রে a এর মান কত ছিল, a এর মান ছিল আমাদের 1, এই ক্ষেত্রে a এর মান কত ছিল 1। এখন এই উত্তরটা বলো দেখি কে কে পারো, ঝটপট উত্তর দিবা, ঝটপট উত্তর দিবা সবাই। 36 প্লাস x স্কয়ার, 36 প্লাস x স্কয়ার, এটার উত্তর কি হবে একটু ঝটপট। আজকের দিনের প্রশ্ন, প্রথম প্রশ্ন এটা, dx বাই 36 প্লাস x স্কয়ার, এটার উত্তর কি হবে একটু ঝটপট বলো। সবাই একটু ঝটপট বলো, ঝটপট বলো উত্তর কি হবে একটু ঝটপট বলে ফেলো তো। সবাই একটু ঝটপট বলে ফেলো, আমি বাম পাশ মুছে দিচ্ছি, বাম পাশ এই যে যেগুলো ধরছিলাম এগুলো মুছে দিচ্ছি। ওকে, সবাই একটু ঝটপট করে ফেলো, ঝটপট একদম দ্রুত, দৌড়ায় দৌড়ায় করে ফেলো সবার আগে। এই একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর কি হবে বলো তো, যে স্যার একদম সোজা, একদম সোজা, ইন্টিগ্রেশন অফ dx বাই 6 স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে 6 স্কয়ার প্লাস x স্কয়ার, উত্তর কি হবে 1 বাই a মানে 1 বাই 6 tan ইনভার্স x বাই 6 প্লাস c, आंसर এটাই উত্তর। এই সূত্র জানার মাহাত্ম্য হচ্ছে এটা, এই আদর্শ যুগের এই টাইপটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ কমন পড়বে, সিকিউ কমন পড়বে, এমসিকিউ বেশি বেশি কমন পড়বে এডমিশন সহ। একটু ভালো করে দেখো 2 নাম্বার, আজকে দিনে 2 নাম্বার প্রশ্নটা দেখবা, এইখানে যে আছে এরকম যে dx বাই 5 প্লাস 6 5 প্লাস সাপোজ আমার এখানে দেয়া আছে 9x স্কয়ার, 5 প্লাস 9x স্কয়ার এরকম দেয়া আছে। এই রকম প্যাটার্ন যদি তোমরা পাও, এরকম প্যাটার্ন যদি পাও, তবে আমার যেটা সাজেশন, x এর সহগ যেটা থাকবে, x এর সহগকে ইন্টিগ্রেশনের সামনে নিয়ে আসবা, অলওয়েজ x এর সহগটাকে ইন্টিগ্রেশনের সামনে নিয়ে আসবা। কিভাবে আনবা? কমন নিয়ে আনবা, কমন নিয়ে আনবা। ঠিক আছে, কিভাবে আনবা? কমন নিয়ে আনবা। dx বাই 5 বাই 9 প্লাস x স্কয়ার, এখানে কি আছে 9 তুমি কমন নিছো, এখানে 9 তুমি কমন নিছো। ওকে, দেন দেখো তোমার এই 1 বাই 9 টা ইন্টিগ্রেশনের সামনে চলে আসবে, 1 বাই 9 চলে আসলো। এটাকে যদি আমি ফরম্যাটে লিখি তাহলে কি লিখবো, dx বাই √5 বাই 3 তার হোল স্কয়ার প্লাস x স্কয়ার। এখন দেখো তো আবার আমাদের ফর্মুলায় পড়ে গেছে না, a স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে উত্তর কি হবে বলো তো, উত্তর হবে 1 বাই 9 ইনটু
1 by a 1 by root over 5 by 3 tan inverse x by a x by root over 5 by 3 প্লাস সি। সেখান থেকে পরে তুমি একটু সুন্দর করে লিখো, যে 1 by 9 into 3 by root over 5 tan inverse 3x by root over 5 plus c। সেখান থেকে কত 1 by 3 root 5 tan inverse 3x plus root over 5 plus c। সবাই বুঝছি না বুঝি না একটু ঝটপট কমেন্টে বলো, সবাই একটু ঝটপট কমেন্টে বলো বুঝছি কিনা। যদি আমাদের x এর আগে চিহ্ন থাকে, যদি আমাদের x এর আগে সহগ থাকে তখন আমরা কিভাবে করব, যদি আমাদের x এর আগে সহগ থাকে তখন আমরা কিভাবে করব, বুঝছি? সবাই একটু বলো তো বুঝছি কিনা। জাস্ট খালি সূত্রটা এখানে কি মনে রাখতে বলছি, আমি এখানে কি মনে রাখতে বলছি, এই যে এই জায়গাটা টার্গেট, আমি যেভাবে টার্গেট দিয়ে রাখছি এইভাবে টার্গেট। এই প্র্যাকটিসটা এখন থেকেই শিখে ফেলো, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এই প্র্যাকটিসটা এখন থেকেই শিখে ফেলো। সবাই বোর্ডটা একদম ঠান্ডা মাথায় এই সূত্রটা মাথার ভিতর সেট করে ফেলো, এই সূত্রটা একদম মাথার ভিতর সেট করে ফেলো যে tan ইনভার্স কি বলে ইন্টিগ্রেশন অফ dx by s square plus x square থাকলে কি লিখবো 1 by a tan ইনভার্স x by a plus c। x স্কয়ার এর আগে যদি কোনো সংখ্যা থাকে তাহলে এই সংখ্যাটাকে আমি রুটের বাইরে নিয়ে নিব, কমন নিয়ে রুটের বাইরে নিয়ে নিব, কেউ যদি না বুঝো একটু বলো, আমাকে। বুঝে গেছি, গুড। অস্থির পোলাপাইন, বুঝে গেছি, গুড, ক্লিয়ার, শাবাশ, ডান, শাবাশ। মনে রাখবা আজকের ক্লাসটা তোমাদের বারবার সূত্রগুলো লেখা লাগবে আর সূত্রের সাথে সাথে ম্যাথগুলা প্র্যাকটিস করা লাগবে, বারবার সূত্রগুলো লেখা লাগবে আর সূত্রের সাথে সাথে ম্যাথগুলা প্র্যাকটিস করা লাগবে। ওকে, এই ছিল আমাদের 1 নাম্বার সূত্র, মুছে দিই। আমরা চলে যাব আমাদের 2 নাম্বার সূত্রে, আচ্ছা 2 নাম্বার সূত্রটাকে একটু ভালো করে দেখবা সবাই, আমাদের 2 নাম্বার সূত্রটাকে একটু ভালো করে দেখবা সবাই। 2 নাম্বার সূত্র সেটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ dx by root over s square minus x square equals to হচ্ছে sin inverse x by a plus c। এইটা সূত্র হচ্ছে এটা। তোমরা একটু প্যাটার্নটা মনে রাখতে পারো কার মাধ্যমে, এর একটা অনুসিদ্ধান্ত ছিল, মনে করে দেখো dx by root over 1 minus x square এরকম ছিল, এটাকে আমরা লিখতাম কি sin inverse x plus c, এটাকে লিখতাম sin inverse x plus c। সেটার মতো এখন হচ্ছে আমাদের এখানে 1 এর পরিবর্তে একটা সংখ্যা মান দেয়া আছে, সেই সংখ্যা মানটা নিয়ে আমাদের কাজ করতে হবে। সো চলো এই প্রমাণটা আমরা করে ফেলি। বলতো এই প্যাটার্নে থাকলে যে আমি কি ধরতে বলছিলাম, বলতো সবাই একটু বলতো, এই প্যাটার্নে থাকলে আমি কি ধরতে বলছিলাম, dx by root over s square minus x square। এই প্যাটার্নে থাকলে আমি কি ধরতে বলছিলাম, ধরি x equals to a sin theta, তোমাদের a sin theta ধরতে বলছিলাম। ওকে, সুতরাং এখান থেকে theta equals to কি লিখব, এই আগের অঙ্কের মতো theta equals to কি লিখব, sin inverse x by a, theta equals to কি sin inverse x by a। ওকে ফাইন, চলো আমরা এখন এটাকে যদি ব্যবকলন করি তাহলে কি লিখব, dx a cos theta d theta, a cos theta d theta। ওকে ফাইন, চলো এখন দেখো, এখানে দেখো আমরা যদি মানগুলা বসাই তাহলে কি লিখতে পারি একটু ঝটপট দেখে ফেলি। ইন্টিগ্রেশন অফ a cos theta d theta, নিচে কি আছে বলতো, নিচে আছে আমাদের s square minus s square sin square theta, s square sin square theta। ওকে, একটা s square কমন নাও, কমন নিলে তুমি কি লিখতে পারো, a cos theta d theta, নিচে যদি একটা s square কমন নাও তাহলে কি লিখতে পারো 1 minus sin square theta, 1 minus sin square theta। সো আমাদের s square
কি বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ a স্কয়ার যদি বাইরে চলে আসে কি আসবে বলতো, আমরা একসাথে লিখতে পারি, এখানে থাকবে cos স্কয়ার থিটা, ঠিক আছে, cos স্কয়ার থিটা রুট ক্যান্সেল আউট হয়ে যাবে, a cos থিটা, একটা লাইন শর্ট করছি, আশা করি তোমরা বুঝতে পারবা, a cos থিটা, আশা করি তোমরা বুঝতে পারবা। আচ্ছা যাও, বুঝার দরকার নেই, আমি এটাকে করেই দিই, তোমাদের এটা করেই দিই, ওকে, তোমাদের জন্য রাখলে পরে আবার তোমরা আমাকে বিপদে ফেলাবা, তোমরা লোক খারাপ, তোমরা পরে আমাকে বিপদে ফেলাই দিবা, বুঝছো। ইন্টিগ্রেশন অফ কি লিখবো, ইন্টিগ্রেশন অফ রুট ওভার a স্কয়ার cos স্কয়ার থিটা, এখানে d থিটা। সো দেখো তো কি লিখবো স্যার, একটু ভালো করে বলো তো কি লিখবো। নিচে আমাদের কি থাকবে, নিচে আমাদের থাকবে a cos থিটা বাই a cos থিটা d থিটা, a cos থিটা ক্যান্সেল, থাকে কি d থিটা, আর d থিটা মানে কি থিটা প্লাস c, থিটার মান কত, sin ইনভার্স x বাই a প্লাস c। বুঝছি না বুঝি নাই কমেন্টে জানাও। আচ্ছা একটু ঝটপট বলো তো বুঝছি কিনা সবাই, সবাই একটু ঝটপট বলে ফেলো বুঝছি কিনা, সবাই একটু ঝটপট বলে দাও বুঝছি কিনা, সবাই একটু ঝটপট বলে দাও বুঝছি কিনা। সবাই একটু ঝটপট অস্থিরভাবে বলে দাও বুঝছি কিনা। আর যদি না বুঝো, কোন জায়গায় বুঝো না আমাকে একটু বলো, কোন জায়গায় বুঝো না আমাকে বলো, ওকে, কোন জায়গায় বুঝো না শুধু আমাকে বলো যে এই জায়গাটা বুঝি নাই, শুধু আমাকে বলো যে স্যার এই জায়গাটা বুঝি নাই, একবার বলো। সেম আগের অঙ্কের মতো না, সেম আগের অঙ্কের মতো, একদম সেম আগের অঙ্কের মতো, ওকে গুড। যারা ক্লাসটা ফার্স্টের থেকে ছিলা তাদের জন্য একদম ইজি হয়ে গেছে, তাই না, একদম ইজি হয়ে গেছে। আচ্ছা আমি আবার একটা ওভারভিউ দিয়ে দেই, একটু ভালো করে দেখো, আবার একটা ওভারভিউ দিই, ভালো করে দেখো। আমি প্রথমেই একদম ক্লাসের প্রথমেই যখন আমি 7:50 শুরু করছি তখন বলছিলাম যে a স্কয়ার মাইনাস x স্কয়ার যদি এই ফরম্যাটে থাকে তাহলে x a sin থিটা ধরবো, x a sin থিটা ধরবো। স্যার আজকে কত নাম্বার ক্লাস, আজকে হচ্ছে যুগজীকরণ 4 নাম্বার ক্লাস। তাহলে আগে 3টা ক্লাসে কি শিখলাম, আগে 3টা ক্লাসে স্যার আমরা শিখছি যুগজীকরণের যে কমন যে কনসেপ্টগুলো আছে সেই কমন কনসেপ্টগুলো আমরা শিখছি যুগজীকরণের, ওকে। সো এখন কি, যখন আমরা ধরি যে x কে করলে কত হয়, x কে করলে তো আমার কি হবে, x কে যদি আমি করি তাহলে কি হবে, dx d থিটা হবে, dx d থিটা হবে। আর আমি যদি a sin থিটা কে করি তাহলে কি হবে, a cos থিটা হবে। তবে আমি মনে রাখতে বলছি কিসের মাধ্যমে, যদিও আমরা dx বাই dd থিটার সাপেক্ষে ব্যবকলন বলতেছি, এইখানে আমাদের কি x এর সাপেক্ষে বলে, এই জিনিসটা মনে রাখার জন্য তোমাদের বলছি যে dx a cos থিটা d থিটা, এইভাবে হয়, একটু মনে রাখবা মনে রাখার সুবিধার জন্য, বাট অ্যাকচুয়াল বেসিক কনসেপ্ট এটা না, অ্যাকচুয়াল বেসিক কনসেপ্ট এটা না, একটু ভালো করে মনে রাখবা, ওকে। সো এইখানে আমি কি করলাম যে x এর মান যেটা আছে, x এর মান আমি a sin থিটা যেটা আছে এটা বসায় দিছি, আমার x এর মান যেটা আছে এটা বসায় দিলাম, a sin থিটা হয়ে গেল a স্কয়ার sin স্কয়ার থিটা, আর dx এর পরিবর্তে a cos থিটা d থিটা আসে, a cos থিটা d থিটা আমি বসায় দিছি, a cos থিটা d থিটা আমি বসায় দিছি। অর্থাৎ আমি যেটা ধরবো মানে থিটার সাপেক্ষে ধরছি, আমার এখানে সবগুলো চলো থিটার সাপেক্ষে চলে আসবে। এরপরে আমি 1 cos স্কয়ার থেকে একটা a স্কয়ার কমন নিলাম, একটা a স্কয়ার কমন নিলে থাকে 1 sin স্কয়ার থিটা, যেটা এখানে এসে হয়ে গেল √a স্কয়ার বাই cos স্কয়ার থিটা। এইখানে কি আমরা কি পেলাম, এখানে কি পেলাম কি, এই যে a আর cos স্কয়ার থিটা হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটা থাকে a cos থিটা, এইখানে থাকে a cos থিটা, a cos থিটা ক্যান্সেল আউট, থাকে কি শুধু d থিটা। আমরা গতদিন শিখে আসছি যে ইন্টিগ্রেশন অফ dx, একদম 1 নাম্বার ক্লাসে শিখছি যে x প্লাস c, সেখান থেকে আমরা লিখতে পারি থিটা প্লাস c, আর থিটার মান কত বের করে রাখছি, থিটার মান বের করে রাখছি sin ইনভার্স x বাই a, sin ইনভার্স x বাই a, এখানে আমরা জাস্ট থিটার মানটা বসায় দিছি, কাহিনী শেষ। আমি রিভিউ দিয়ে দিলাম, আশা করি এখন বুঝতে পারছো।
গুড, সবাই বুঝতে পারছো রে বাবা? একটু ঝটপট বলো, সবাই বুঝতে পারছো? বাবারা একটু বলো তো বুঝতে পারছো কিনা, স্যার বুঝাইতে পারছে কিনা একটু বলো। স্যার বুঝাইতে পারছে কিনা একটু বলো তো, একটু বলো স্যার বুঝাইতে পারছে কিনা। রুহুল আমিন বলতেছে আর কয়টা ক্লাস লাগবে? স্যার সবে শুরু করছি, এইখানে 12 থেকে 14টা ক্লাস লাগবে টোটাল। গুড, ওকে ঝটপট আমরা মুছে নেই, আমরা মুছে দেই এই ম্যাথটা। এই সূত্রের আদলে আমরা কিছু অঙ্ক দিই, একটা অঙ্ক দিই, একটা অঙ্ক দেখি কে কে পারো। একটা অঙ্ক দিব, একটা অঙ্ক দিব। আর আগের অঙ্কের ক্ষেত্রে যেই কাহিনীটা বলছিলাম এই কাহিনীটা এখানেও সেম থাকবে। এই আগের অঙ্কে যে গল্পটা বলছিলাম এই গল্পটা এখানেও সেম বলবৎ থাকবে। ওকে, আমাকে একটু বলো তো যে dx বাই রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার কত হবে এটার উত্তর? সবাই একটু বলো কত হবে এটার উত্তর, একটু ঝটপট বলে দাও যে এটার উত্তর কত হবে। স্যার এটার উত্তর একদম ইজি, dx বাই রুট ওভার 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো সেইখান থেকে আমরা লিখতে পারি, ইন্টিগ্রেশন তুলে দিয়ে আমরা সরাসরি লিখে দিব sin ইনভার্স x বাই 5 প্লাস c হয়ে যাবে আমাদের आंसर। sin ইনভার্স x বাই 5 c হয়ে যাবে আমাদের উত্তর। একদম ক্লিয়ার, একদম সোজা একটা ম্যাথ, ঠিক আছে। এখন এখানে যদি আমাদের আরো একটু প্রবলেম দেয়া থাকে এরকম, এখানে সহগ যদি দেয়া থাকতো আগের মতো, সহগটাকে আবার আমরা টান দিয়ে রুটের বাইরে নিয়ে আসতাম। আরেকটা অঙ্ক দেখাই দিই, এরপরের গুলাতে আমি আর দেখাবো না, ঠিক আছে। এরপরে গুলাতে দেখাবো না, এখানে আরেকটা দেখাইতেছি, একটা একটা প্রত্যেকটা সূত্রের সাথে সাথে একটা মিলায় মিলায় পড়ে নাও। আকারগুলা ভালো করে চিহ্ন মনে রাখতে হবে, এই যে আকারগুলা বলছি আকারগুলাকে ভালো করে খেয়াল রাখতে হবে। আরেকটা অঙ্ক দেখো, লাইক এরকম আমি দেই, সেম অঙ্কটাই দেই। এই ক্ষেত্রে আমি দিলাম এরকম dx বাই root over 25 minus 9x square minus 9x square। সেই ক্ষেত্রে দেখো আমরা একবারে কমন নিয়ে ফেলবো, একবারে কমন নিয়ে ফেলবো। আমি ভাঙায় দিতেছি, এরপরের বার থেকে এতটা ভাঙাবো না, বুঝছো? আমি ধরে নিব তোমরা বুঝতে পারছো। আমি কি কমন নিব? 1/9 কমন নিব। 1/9 কমন নিলে কি থাকে? 25/9 minus x square এটা থাকবে। সেইখান থেকে আমরা কি 1/3 আমাদের সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ 1/1/3 সামনে চলে আসবে আমাদের। আর এখানে কি থাকবে বলো তো? এখানে থাকবে হচ্ছে আমাদের, সরি এখানে 1 বাই হবে না, শুধুমাত্র 9 হবে, 9 হবে। এইখানে 3 চলে আসবে। আর দেখো এখানে কি থাকবে? dx বাই রুট ওভার 5/3 তার হোল স্কয়ার মাইনাস x স্কয়ার, ঠিক আছে। সেখান থেকে আমি একটা ডিরেক্ট বসে দিব 1/3 sin ইনভার্স x বাই 5/3 প্লাস c। সেখান থেকে উত্তর কত আসবে? 3 উপরে চলে যাবে। আমরা উত্তরটা যদি এখানে লিখি 1/3 sin ইনভার্স 3x বাই 5 প্লাস c आंसर। বুঝছি না বুঝি না একটু ঝটপট বলো, একটু সবাই ঝটপট কমেন্টে বলো বুঝছি কিনা। গুড, এই তো আভি আরিয়া সবার আগে উত্তর দিয়ে ফেলছে, সাবাস। এইরকমই তো চাই, অস্থির পোলাপান সবার আগে আগে উত্তর দিয়ে দিবে, সবার আগে আগে উত্তর দিয়ে দিবে, অস্থির অস্থির পোলাপান। ঝটপট বলো, ঝটপট বলো বাবারা, ঝটপট বলো বুঝছি কিনা। সবাই বুঝে গেছে? অস্থির, কোনো স্থিরতা থাকবে না ক্লাসের ভিতর, একদম পুরাই অস্থির ক্লাস হবে। এই সূত্রটা সবাই বুঝতে পারছি? একটু ঝটপট বলো সূত্রটা সবাই বুঝতে পারছি কিনা। ওকে, সবাই আমরা বুঝতে পারছি। ওকে, একদম প্রথম থেকে যদি একটু থাকো তাহলে তোমরা ক্লাসটা ইজিলি বুঝে ফেলতে পারবা। ওকে, নেক্সট আমরা পরবর্তী সূত্রতে যাব। আমরা পরবর্তী সূত্রের যেটা আছে সেই সূত্রটাতে যাব। একটু দেখো ভালো করে সবাই, পরবর্তী সূত্রটার দিকে আমরা যাই। নেক্সট সূত্র আমাদের 3 নাম্বার সূত্র। আজকে আমরা 7টা সূত্র পড়াবো, এই টাইপের আন্ডারে 7টা সূত্র পড়াবো। আমাদের 3 নাম্বার সূত্রটা ভালো করে দেখবা সবাই। 3 নাম্বার সূত্র এখন আমাদের দেয়া আছে এরকম, ইন্টিগ্রেশন অফ dx বাই হচ্ছে রুট ওভার
x স্কয়ার প্লাস s স্কয়ার। ঠিক আছে, এইটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের উত্তর। দেখো উত্তর হবে আমাদের ln x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস s স্কয়ার প্লাস c। এইটা এটার সাথে সাথে সেম তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, একটা HW থাকবে, একটা HW সাথে সাথে তোমাদের থাকবে। ঠিক আছে, এইটার সাথে সাথেই তোমাদের একটা HW থাকবে, সেটা হচ্ছে এরকম ইন্টিগ্রেশন অফ dx রুট ওভার x স্কয়ার মাইনাস s স্কয়ার। তোমরা এটা আমাকে বাড়ির কাজ হিসেবে দিবা। প্রমাণটা কিভাবে প্রমাণটা আসছে সেই প্রমাণটা একদম হুবহু সেম এটার মতোই প্রমাণটা, শুধুমাত্র আসবে কি ln x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস s স্কয়ার প্লাস c। এটা তোমাদের SW থাকবে। একটা আমি করে দিব, একটা তোমরা করবা, একটা আমি করব, একটা তোমরা করবা। ওকে, আমি একটা করে দিচ্ছি আর একটা তোমরা করবা। সরি, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে। একটা আমি করে দিব আর একটা তোমরা করে ফেলবা। ওকে, সবাই রেডি? সবাই রেডি? ঝটপট বলো রেডি। শুরু করব, চলো শুরু করি। দুইটা সূত্রের প্রমাণ, প্রথমটা আমি করে দিচ্ছি, পরেরটা তোমরা করবা। সো বলছিলাম x স্কয়ার প্লাস s স্কয়ার এই আকার যদি থাকে তাহলে আমি x ইকুয়ালস টু কি ধরতে বলছিলাম বলো তো? ধরি এই আকার থাকলে আমরা বলছিলাম x ইকুয়ালস টু s sec থিটা ধরতে, x ইকুয়ালস টু s sec থিটা ধরতে। তাহলে আমরা কি পেয়ে যাই? থিটা ইকুয়ালস টু sec থিটা থাকুক, আমরা থিটার মানটা যখন প্রয়োজন হবে তখন দেখে নিব। dx ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? a sec থিটা tan থিটা, sec থিটা tan থিটা। sec থিটার ব্যবকলন কি? sec থিটা tan থিটা। ওকে, চল আমরা মানটা বসাই দিই এখন। সুতরাং আমরা যদি মানটা বসাই দিই, এখানে কি দেয়া আছে? a sec থিটা tan থিটা d থিটা, নিচে কি আছে বলো তো? রুট ওভার a sec স্কয়ার থিটা প্লাস s স্কয়ার। এইখান থেকে সেম আগের অঙ্কের মতোই একটা s স্কয়ার কমন যাবে, sec স্কয়ার থিটা প্লাস 1 আসবে। sec স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু কি হবে? এখানে s স্কয়ার হবে। sec স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু কত হবে বলো তো বাবারা? a sec থিটা tan থিটা d থিটা। ওকে, এখানে হালকাটা টুইস্ট আছে, হালকাটা টুইস্ট আছে, একটু ভালো করে দেখবা। এইখানে দেখো আমরা কি পাবো? s স্কয়ার যদি কমন নেই তাহলে sec স্কয়ার থিটা প্লাস 1, sec স্কয়ার থিটা প্লাস 1 একসাথে আমরা স্কয়ারটাও তুলে দিব, রুটটাও তুলে দিব আর মানটা লিখে দিব। a sec থিটা tan থিটা d থিটা ইকুয়ালস টু কি? a tan থিটা। a tan থিটা a tan থিটা কাটা থাকে কি আমাদের? থাকে শুধুমাত্র হচ্ছে আমাদের, থাকে শুধুমাত্র কি আমাদের? শুধুমাত্র থাকে হচ্ছে আমাদের sec থিটা। শুধুমাত্র আমাদের কি থাকে বলো? sec থিটা থাকে। শুধুমাত্র থাকে ইন্টিগ্রেশন অফ sec থিটা d থিটা। এটা কিন্তু আমাদের ওই ধরির ভিতরে চলে গেছে। a sec থিটা d থিটা। এই পর্যন্ত সবাই বুঝছি কিনা বলো? এই পর্যন্ত সবাই বুঝছি কিনা বলো? ঝটপট বলো বুঝছি কিনা? এই পর্যন্ত সবাই বলো বুঝছি কিনা? এই পর্যন্ত সবাই বলো বুঝছি কিনা? এরপর দেখো লেকচার 2 নাম্বার লেকচারে শিখাইছি sec থিটার ব্যবকলনটা আমরা 2 নাম্বার লেকচারে শিখাইছি। সেটা কি ছিল? 2 নাম্বার লেকচার থেকে যারা বুঝবা না তারা একটু 2 নাম্বার লেকচারটা উল্টায় ফেলো, তাহলে বুঝে ফেলবা। sec থিটা প্লাস tan থিটা, ln sec থিটা প্লাস tan থিটা। ওকে, যে ln sec থিটা প্লাস tan থিটা হচ্ছে উত্তর। এটা যারা বুঝবা না তারা একটু কষ্ট করে গত লেকচারটা দেখে ফেলবা, তাহলে আর কিচ্ছু লাগবে না। এখন দেখো tan থিটাকে আমি কি লিখতে পারি? স্যার tan থিটাকে প্লাস c। tan থিটাকে আমি কি লিখতে পারি স্যার? ln sec থিটা। tan থিটাকে আমি লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1। tan থিটাকে আমি লিখতে পারি রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস c। এটা আমি লিখতে পারি। সবাই একটু ঝটপট বলো বুঝছি না বুঝি না? সবাই একটু ঝটপট বলো, সবাই একটু ঝটপট বলো বুঝছি কিনা? সবাই একটু ঝটপট বলো বুঝছি কিনা? সবাই একটু ঝটপট বলবা বুঝছি কিনা? tan থিটা ইকুয়ালস টু কি? sec স্কয়ার থিটা মাইনাস 1। সবাই একটু ঝটপট বলো বুঝছি কিনা? ওকে, তোমরা এইটা দিয়েও লিখতে পারো, আরেকটা টেকনিকে লিখতে পারো, আরেকটা টেকনিকে লিখতে পারো। ভালো করে দেখো, sec থিটা ইকুয়ালস টু কি? x বাই a। তাহলে
sec থিটা ইকুয়াল টু যদি x বাই a হয়, একটা ত্রিভুজ আঁকো, sec থিটা মানে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই কি ভূমি, তাই না? অতিভুজ বাই ভূমি, তাহলে লম্বের মান কত? লম্বের মান হচ্ছে x স্কয়ার মাইনাস a স্কয়ার। লম্বের মান কি x স্কয়ার মাইনাস a স্কয়ার। সবাই একটু ঝটপট বলো তো, বুঝছি কিনা? লম্বের মান কি x স্কয়ার মাইনাস a স্কয়ার। একটু ঝটপট দেখো, সবাই একটু ঝটপট দেখো। স্যার আমরা ভুল করছি, টোটালটা ভুল করছি স্যার, টোটালটা ভুল করছি, আমরা যে ফরম্যাট দিছি ফরম্যাটটাই ভুল করে ফেলছি স্যার। স্যার ভুল লিখছি স্যার, একটু ঝটপট দেখো, একটু ভুল লিখছি স্যার, একটু কেটে দাও সবাই, এক টানে কেটে দাও, এক টানে কেটে দাও স্যার, এক টানে কেটে দাও, একটু কষ্ট করে এক টানে কেটে দাও, এক টানে কেটে দাও, এক টানে কেটে দাও, এক টানে কেটে দাও। এখানে তো প্লাস আছে স্যার, প্লাস থাকলে কি, প্লাস থাকলে আমাকে এমন সূত্র ইউজ করা লাগবে, যেমন ধরো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখন দেখো sec স্কয়ার থিটা ইকুয়ালস টু কি 1 প্লাস tan স্কয়ার থিটা। সো আমাকে এমন একটা মান বসাইতে হবে যাতে করে আমার 1 প্লাস tan স্কয়ার থিটা আসে। তাহলে আমাকে ধরতে হবে কি, ধরি x ইকুয়ালস টু কি a tan থিটা, ধরি x ইকুয়ালস টু কি a tan থিটা। এটা আমি একটু ভুল ধরছিলাম স্যার, স্যার আমি আগে ঠিক লিখে দিছি বাট এখানে ভুল ধরে ফেলছিলাম। সবাই একটু বুঝছো কিনা বলো, সবাই একটু বুঝছো কিনা বলো তো স্যার, কেন কেন লাগবে বলো তো, একটু ঝটপট বলো কেন লাগবে, একটু ঝটপট বলো কেন লাগবে, বুঝতে পারছি, কেন লাগবে বুঝতে পারছি, একটু বলো তো, এখন বলো তো বুঝতে পারছি কিনা, একটু ভালো করে দেখো বুঝতে পারছি কিনা। কেন আমরা এটা এটা কেন ধরবো এটা বলছিলাম না, কেন ধরবো বলছিলাম তো, আমরা এটা ভুল ধরে ফেলছি, বুঝতে পারছি কিনা বলো। সবাই একটু স্যারকে কনফার্ম করো বুঝতে পারছি কিনা। ওকে, এখন দেখো dx equals to a sec square theta d theta, a sec square theta d theta, এটা আমরা ধরে ফেলছি। এখন আমরা মানগুলো একটু বসাই, হ্যাঁ এখন আমরা মানগুলো বসাই। দেখো integration of a sec square theta d theta by কি root over a square sec square theta plus a square। সেখান থেকে আমরা কি পাই, সেখান থেকে আমরা পেয়ে যাব a sec square theta d theta root over a square কমন নিলে কি থাকবে sec square theta plus 1। আমরা আগে সূত্রটা ভুল লিখছি, আবারও ভুল লিখতেছি, দেখছো অবস্থা, a square tan square theta, tan square theta plus 1। সেখান থেকে আমরা কি পাই বলতো, সেখান থেকে আমরা পাই হচ্ছে integration of a sec theta, উপরে আছে কি a sec square theta d theta, কাটাকাটি করলে কি থাকে বলতো, আমরা যদি ক্যান্সেল আউট করে দেই তাহলে কি থাকবে, শুধুমাত্র একটা sec theta d theta থাকবে। আর এই sec theta d theta এর ব্যবকলন এই যুগজীকরণটা কি, সূত্রটা কি আমরা বের করছিলাম 2 নাম্বার লেকচার থেকে, 2 নাম্বার লেকচার থেকে বের করছিলাম ln sec theta plus tan theta, log sec theta plus tan theta। tan theta equals to যদি আমাদের একটু ভালো করে দেখো স্যার, tan theta equals to যদি আমাদের x by a হয়, টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ কত x স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে বলো তো sec থিটা সমান কত, সুতরাং sec থিটা সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি x স্কয়ার প্লাস a স্কয়ার বাই হচ্ছে a। এই মান দুটো এখানে একটু বসায় দিই, আমরা এই মান দুটো একটু এখানে বসায় দিই, একটু বসায় দিই, দেখো ln root over x square plus s square by a plus x by a plus c, বাকি পাই ln
x স্কয়ার প্লাস s স্কয়ার প্লাস x বাই a প্লাস c। এই পর্যন্ত বুঝছি কিনা বলো? সবাই একটু ঝটপট বলো তো বাবারা, বুঝছো কিনা? একটু বলো বুঝছো কিনা? একটু ঝটপট বলো বুঝছি কিনা? সবাই কই? সাড়া দেয় না কেন? সবাই কই রে ভাই? আবার ওকে, আবার আমি বলছিলাম এই যে x স্কয়ার প্লাস s স্কয়ার, এই প্যাটার্নটা যদি থাকে তাহলে x কি ধরতে বলছিলাম? x ধরতে বলছিলাম a tan থিটা। কারণ কি? কারণ যাতে করে আমাদের sec স্কয়ার থিটা সূত্রটা পাই। sec স্কয়ার থিটা যে 1 প্লাস tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা, এটা যাতে বসাইতে পারি। ওকে, এইখানে দেখো, এইখানে দেখো, এইখানে দেখো x a tan থিটা হলে tan থিটা কত? স্যার tan থিটা x বাই a, সিম্পল সাইড ট্রান্সফার, সিম্পল সাইড ট্রান্সফার, আর কিচ্ছু না। ওকে, ভাগ করা। গুড। এখন দেখো এটা ধরছি, এখানে ধরা মানগুলা বসাইছি, এখানে হোল স্কয়ার কাটাকাটি চলে গেছে, শুধুমাত্র sec থিটা d থিটা থাকে। এই sec থিটা d থিটাকে আমরা কি লিখতে পারি? এটা আমরা 2 নাম্বার লেকচার থেকে পাইছি এই মানটা, লেকচার 2 থেকে পাইছি, লেকচার 2 থেকে পাইছি এই মানটা। কি থাকে? যে ln sec থিটা প্লাস tan থিটা, আমরা 2 নাম্বার লেকচারে এই জিনিসটা করাই দিছি। সেইখান থেকে আমাদের এই মানটা আসে। এখনো শেষ না, আরেকটু ঝামেলা বাকি আছে, আরেকটু ঝামেলা বাকি আছে। ওকে, আরেকটু ঝামেলা বাকি আছে, আরেকটু ঝামেলা বাকি আছে। আমরা এটাকে c না ধরে c1 ধরবো, আমরা এটাকে c1 ধরবো। সবাই একটু c1 ধরো। ওকে, সবাই একটু c1 ধরো, এটাকে, এই মানটাকে c1 ধরো। c1 ধরলে ln এর যে কমন সূত্রটা আছে, কমন সূত্রটা যদি ফেলাই তাহলে কি হবে? ln root over x স্কয়ার প্লাস s স্কয়ার প্লাস s স্কয়ার মাইনাস ln a প্লাস c1। এখন দেখো তো এই মাইনাস ln c1, মাইনাস ln c1 কে আমরা শুধুমাত্র, এটা তো ln a মানে কি? ln a একটা ধ্রুব সংখ্যা, একটা কনস্ট্যান্ট। তো ln a মানে তো আমরা একটা মান পাবো, ln a মানে আমি একটা মান পাবো। আর যদি মানটা পাই তাহলে আমি পুরাটার পরিবর্তে কি লিখতে পারি? এই টোটালটার পরিবর্তে মাইনাস ln a প্লাস c1, এই টোটালটার পরিবর্তে আমি লিখব x স্কয়ার। আচ্ছা, আমরা যদি প্যাটার্ন অনুযায়ী লিখি, আমরা x টাকে আগে লিখি x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস s স্কয়ার, এই টোটালটার পরিবর্তে আমরা লিখব c, এই টোটালটার পরিবর্তে লিখব c। বুঝছি কিনা বলো? বুঝছি কিনা বলো, একটু ঝটপট বলো। শেষের দুই লাইন বুঝি নাই। ln sec থিটা প্লাস tan থিটা, আমাদের sec থিটাকে সমাকলন করলে ln sec থিটা প্লাস tan থিটা থাকে। ওকে, sec থিটা ইকুয়ালস টু কত? এইখানে দেখো, এই ত্রিভুজটার ভিতর দেখো, এই ত্রিভুজে দেখো ভালো করে, এই ত্রিভুজের ভিতর ভালো করে দেখো। এইখানে যদি আমার x equals to a tan থিটা হয়, তাহলে আমরা tan থিটা equals to কি লিখতে পারি? x by a, tan থিটা equals to লিখতে পারি x by a। সো x by a মানে কি? এই কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ কত হবে? রুট ওভার x স্কয়ার প্লাস s স্কয়ার পিথাগোরাস দিয়ে। তাহলে sec থিটা সমান কত? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, সিম্পল ট্রাইগোনোমেট্রি। বুঝছো রে বাবা? সিম্পল ট্রাইগোনোমেট্রি, বুঝছি কিনা বলো? সিম্পল ট্রাইগোনোমেট্রি, বুঝছি রে বাবা? আচ্ছা, প্লাস সি কেন হলো? খুব সুন্দর একটা প্রশ্ন, প্লাস সি কেন হলো? আমরা বলছি ln a নিজেও একটা ধ্রুবপদ, ln a নিজেও একটা কি? ধ্রুব সংখ্যা, একটা সংখ্যা। ln a আর তোমার যে c আছে, মাইনাস ln a প্লাস c1 এর পরিবর্তে আমি একটা কনস্ট্যান্ট নিছি c, এই দুইটার পরিবর্তে একটা কনস্ট্যান্ট নিছি c। আচ্ছা, আরেকটা হচ্ছে লনেরটা কোন সূত্র?
এইখানে যে সূত্রটা ইউজ করছি সেই সূত্রটা হচ্ছে তোমাদের ছোটবেলায় শিখা একটা সূত্র, ছোটবেলায় শিখছিলা সূত্রটা, সেটা হচ্ছে এরকম। কোথায় লিখবো, এখানে লিখি ln a by b equals to ln a minus ln b, ln a by b equals to ln a minus ln b। শেষের আগের লাইন কি হয়েছে স্যার? আচ্ছা ঠিক করে লিখবো, ওকে। এইখানে হচ্ছে তোমার মাইনাস ln a প্লাস c1, মাইনাস ln a প্লাস c1, ডান। ln এর লাস্টের দুই লাইন বুঝি নাই, এইখানে দেখো এটা ভগ্নাংশ আকারে আছে, ভগ্নাংশ আকারে আছে। আমরা জানি ln a by b equals to কি, ln a minus ln b, ln a minus ln b। সো এটার নিচে যে a ছিল, এই যে a যে ছিল, এই এটা ln a minus ln b হয়ে গেছে, ln a minus ln b হয়ে গেছে। বুঝছো কিনা বলো? কোথায় ভুল হয়েছে স্যার? কোথায় ভুল হয়েছে স্যার? হ্যাঁ, এখন দেখো, হ্যাঁ গুড, ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? বলো কিনা ক্লিয়ার কিনা, সবাই একটু বলো তো, ঝটপট বলো ক্লিয়ার কিনা, সবাই একটু বলো ক্লিয়ার কিনা, ঝটপট বলো ক্লিয়ার কিনা, সবাই একটু ঝটপট বলো ক্লিয়ার কিনা। সবাই একটু ঝটপট বলো ক্লিয়ার কিনা, সবাই একটু ঝটপট বলো ক্লিয়ার কিনা। আর ওইটা তোমাদের হোমওয়ার্কস থাকবে, এটা তোমাদের হোমওয়ার্কস থাকবে, ওকে। ওই মাইনাস এটা তোমাদের হোমওয়ার্কস থাকবে, সেম ওয়েতেই তোমরা করবা। শুধুমাত্র x ইকুয়ালস টু কি ধরবা বলো, এই প্রমাণে x ইকুয়ালস টু কি ধরবা, এই প্রমাণে x ইকুয়ালস টু কি ধরবা, ঝটপট বলো। এই প্রমাণে x ইকুয়ালস টু কি ধরবা স্যার? এই প্রমাণে x ইকুয়ালস টু s sec থিটা ধরবো, এই প্রমাণে x ইকুয়ালস টু s sec থিটা ধরবো, তাহলেই হবে। আচ্ছা লাস্টের লাইনে ln কোথায় চলে গেল স্যার? এইটা c1 ছিল, আমি তোমাকে বলে দিছি, বারবার বলতেছি ln a প্লাস c1, এইটাও একটা কনস্ট্যান্ট, এইটাও একটা কনস্ট্যান্ট, এই দুইটার পরিবর্তে আমি একটা কনস্ট্যান্ট ইউজ করছি c, এই দুইটার পরিবর্তে আমি একটা কনস্ট্যান্ট c ইউজ করছি, ওকে। ওকে সবাই ডান, ক্লিয়ার? ক্লিয়ার, গুড। এখন দুইটা অঙ্ক দিব, দেখি সবাই একটু করে দেখাও। দুইটা অঙ্ক দিব, সবাই একটু করে দেখাও। দুইটা অঙ্ক দিচ্ছি, সবাই একটু করে দেখাবা ঝটপট, দুইটা অঙ্ক দিচ্ছি, করে দেখাবা ঝটপট, ঝটপট দেখি কে কে রেডি হও, রেডি হও, রেডি হও, রেডি হও, ঝটপট রেডি হও দুইটা ম্যাথের জন্য। ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার প্লাস 9 বা x স্কয়ার প্লাস 8 কত হবে বলো? আর ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 9, এই দুটো অঙ্ক ঝটপট বলো দেখি কে সবার আগে উত্তর দিতে পারে, সবার আগে কে উত্তর দিতে পারে দেখি তো। সবার আগে কে 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 দিতে পারে বলো তো, সবার আগে কে উত্তর দিতে পারে একটু ঝটপট বলো বাবারা। একটু ঝটপট বলো এটার উত্তর কি হবে? ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার প্লাস 2 রুট ওভার 8 মানে কি? রুট ওভার 8 মানে হচ্ছে 2 রুট 2 তার হোল স্কয়ার। সো এখান থেকে কি পাও বলো তো? ln
লন কত বাবা বলো, লন x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 8 প্লাস c। এটা হয়ে যাবে আমাদের উত্তর। একটু সবাই ঝটপট বলো, সবাই অঙ্কটা বুঝছো কিনা বলো। পরেরটা উত্তর কি হবে? পরেরটা উত্তর কি হবে স্যার? লন x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 9 প্লাস c आंसर। সবাই একটু ঝটপট দেখো তো কার কার হইছে, কার কার হইছে একটু ঝটপট বলে ফেলো, কার কার উত্তর হইছে একটু ঝটপট বলো তো। ক্লিয়ার, গুড। আচ্ছা একজনে দিছে দিবার উত্তর হইছে, গুড, দিবার উত্তর হইছে, থ্যাংক ইউ দিবা। বাকি একটু বলো তো ঝটপট, শাবাশ। আচ্ছা এখন আমরা কয়টা সূত্র শিখে ফেলছি? চারটা সূত্র শিখে ফেলছি, আমরা চারটা সূত্র শিখে ফেলছি, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, মোট চারটা সূত্র শিখছি, বাকি রয়েছে আরো তিনটা সূত্র, বাকি রয়েছে আরো তিনটা সূত্র, গুড গুড। বাকি রয়েছে আমাদের তিনটা সূত্র, তিনটা সূত্রের জন্য আমাদের একটু ছোটবেলায় যাইতে হবে, আমাদের একটু ছোটবেলার একটা বেসিক একটু দেখা লাগবে, ওকে? একটু দেখা লাগবে, একটা বেসিক দেখে ফেলি, চলো ছোট্টবেলার একটা বেসিক একটু দেখে ফেলি, ছোট্টবেলার একটা বেসিক আমরা একটু দেখে ফেলি। আংশিক ভগ্নাংশ মনে আছে স্যার? স্যার আংশিক ভগ্নাংশ মনে আছে? আংশিক ভগ্নাংশ আমাদের এটা সামনে আলোচনা আছে, আংশিক ভগ্নাংশের আলোচনা সামনে আছে, কিন্তু তার আগে একটু ভালো করে দেখো, তার আগে আংশিক ভগ্নাংশ যাওয়ার আগে একটু ভালো করে দেখো, আমি তোমাদের দেখাই দিই। মনে করো যে আমাদের এরকম dx বাই, আচ্ছা আমাদের এরকম 1 বাই x প্লাস 2 x মাইনাস 3 আছে। আমি একটা টেকনিক দেখা দিচ্ছি, একটু ভালো করে দেখো, একটা টেকনিক দেখা দিচ্ছি, একটু ভালো করে দেখো, হ্যাঁ একটু ভালো করে দেখো আংশিক ভগ্নাংশ টেকনিকটা, এইটা আমাদের লাগবে, এইটা আমাদের লাগবে, সবাই একটু ভালো করে দেখো, গুড। হ্যাঁ দিবা অনেক কষ্ট করেই পারছে, গুড। বাকিরা বলতেছে টাইপ করতে পারি না বলে, সাবাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ চেষ্টা করার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ চেষ্টা করার জন্য। এখন দেখো, এখন দেখো তোমরা কি লিখবা, ইকুয়ালস টু দিয়ে এরকম x প্লাস 2 কে একবার রাখবা, প্লাস এইখানে গিয়ে কি x মাইনাস 3 কে একবার রাখবা। x এর মান কত বসাইলে অসংজ্ঞায়িত হয়? x এর মান কত বসাইলে 0 হয়ে যাবে, এটা একটু দেখবা ভালো করে। x এর মান -2 বসালে 0 হয়, -2 বসালে x এর মান -2 বসালে 0 হয়ে যায়, তাই আমি -2 এইখানে না বসায় বাকিটার জন্য বসায় দিব, -2 -3, এই যে এইটা যে বাকি ছিল এই বাকিটার জন্য -3 বসায় দিব, -2 বসায় দিব, ওকে? সেম ওয়েতে x - 3 কত বসালে 0 হয়? স্যার x এর মান 3 বসালে 0 হয়, x এর মান 3 এইখানে বসাবো না, না বসায় বাকি যেগুলো আছে এই ক্ষেত্রে x এর মান 3 বসায় দিব। বলো তো বুঝছি না বুঝি নাই? সবাই একটু ঝটপট বলো, সবাই একটু ঝটপট বলো। খুব সুন্দরভাবে দেখো আমরা পেয়ে গেলাম 1 বাই -5x প্লাস 2 প্লাস 1 বাই 5 1 বাই x মাইনাস 3। সিস্টেমটা কি বুঝছি? সিস্টেমটা বুঝছি না বুঝি নাই বাবারা বলো তো একটু ঝটপট বলো, সিস্টেমটা বুঝছো কিনা বলো, সিস্টেমটা বুঝছো কিনা বলো, সিস্টেমটা বুঝছি কিনা বলো। যতগুলো উৎপাদক থাকবো ততগুলোর জন্য আমরা প্লাস 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 আকারে লিখবো, প্লাস 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 আকারে লিখবো, দেখবো এই উৎপাদকটা কত বসালে 0 হয়। x এর মান -2 বসালে 0 হয়, -2 এইখানে না বসায়া বাকিটার জন্য বসায় দিব, -2 এটার জন্য না বসায়া বাকিটার জন্য বসায় দিব, ওকে? বাকিটার জন্য বসায় দিব, ওকে? ক্লিয়ার? আচ্ছা আবার আরেকটা দিয়ে বুঝাইতেছি তোমাদের, একটু ভালো করে দেখো। মনে করো এরকম আছে x বাই x প্লাস 3 x মাইনাস 2 x মাইনাস 1, এখন কয়টা আছে? তিনটা। এখন কয়টা আছে? তিনটা। তিনটার জন্য তিনটা বানাবা, এরকম এরকম তিনটা বানাবা, ওকে? তিনটার জন্য তিনটা বানাবা, এরকম খোপ খোপ থাকবে। প্রথমটার ভিতর x প্লাস 3 লিখবা
আর বাকি যত x এর ঘর আছে সব ফাঁকা। দ্বিতীয়টার ভিতর লিখবা হচ্ছে মাঝখানেরটা x-2 লিখবা, x-2 লিখবা, বাকি সবগুলা ঘর ফাঁকা থাকবে। x-1 লিখবা, বাকি সবগুলা ঘর ফাঁকা থাকবে, বাকি সবগুলা ঘর ফাঁকা থাকবে। ওকে, বাকি সবগুলা ঘর ফাঁকা রাখবা। এখন দেখো x এর মান কত বসালে 0 হয়? স্যার -3 বসালে 0 হয়। কত বসালে 0 হয়? -3 বসালে 0 হয়। তাহলে এইখানে আমি x এর মান -3 বসাবো, এইখানে -3 বসাবো, এইখানেও -3 বসাবো। -3 -3 -2 -3 -1। দ্বিতীয়টার ক্ষেত্রে x এর মান কত বসালে 0 হয়? স্যার x এর মান 2 বসালে 0 হয়। এই 2 বাকি সব জায়গাতে বসাবো। 2 2 2 প্লাস 3 আর কি 2 -1। x এর মান কত বসালে 0 হয়? x এর মান 1 বসালে 0 হয়। এই 1 বাকিগুলোতে বসাবো। ঠিক আছে, 1 - 2 আরেকটা কি 1 + 3। এখন বলো সবাই বুঝছো কিনা? আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই দিলাম, আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই দিলাম। একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো, বুঝছি না বুঝি নাই? একটু ঝটপট বলো, বুঝছি না বুঝি নাই? আমাকে একটু ঝটপট জানাও তো, বুঝছি না বুঝি নাই? গুড। ওকে, আমি দুইটা দিয়ে বুঝাই দিলাম। ওকে, দুইটা দ্বারা বুঝাই দিলাম। ক্লিয়ার? সবাই একটু ক্লিয়ার করে দাও। ওকে, ডান। দুইটা উদাহরণ দিয়ে বুঝাই দিছি যে খোপ খোপ রাখবো, খোপ খোপ রেখে বাকিগুলো আমি ওই যে x এর পরিবর্তে ওই মানটা বসায় দিব। এখন একটু ভালো করে বুঝো, এই টেকনিকটা দিয়ে আমাদের একটু ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, একটু ভালো করে বুঝো। চলো আমরা দেখি আমাদের যে প্রশ্নটা আছে এখন এরকম। আমাদের এখন প্রশ্নের দুইটা আকার আছে, একটা আমি করে দিব আর একটা তোমরা করবা। 5 নাম্বার প্রশ্ন আমি করে দিব, 6 নাম্বার প্রশ্ন তোমরা করবা। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে dx বাই s স্কয়ার মাইনাস x স্কয়ার, s স্কয়ার মাইনাস x স্কয়ার। আর 6 নাম্বার প্রশ্ন হচ্ছে, 6 নাম্বার প্রশ্ন হচ্ছে যেটা তোমরা করবা সেটা হচ্ছে dx বাই x স্কয়ার মাইনাস s স্কয়ার। এখানে x গ্রেটার দেন a আর এইখানে হচ্ছে a গ্রেটার দেন x। ওকে, এইটা আমরা করে দিব তোমাদের। এখন এখন দেখো আমরা কি লিখতে পারি। স্যার এটার জন্য আমি লিখতে পারি 1 বাই a প্লাস x a মাইনাস x, a প্লাস x a মাইনাস x, আর এখানে তো dx আছে। তাহলে আমি কি লিখবো দেখো, ইন্টিগ্রেশন অফ 1 বাই a প্লাস x প্লাস ইন্টিগ্রেশন অফ 1 বাই a মাইনাস x। এখন বলো x এর মান কত বসাইলে 0 হবে? মাইনাস a বসাইলে। তাহলে আমি কি লিখবো, মাইনাস a মাইনাস a মাইনাস a। এখানে x এর মান কত বসাইলে 0 হবে? x এর মান কত বসাইলে 0 হবে? x এর মান মাইনাস a বসাইলে 0 হবে। ওকে, ভালো করে দেখো, এইখানে x এর মান কত বসাইলে 0 হবে? a বসাইলে 0 হবে। সো তুমি a কোথায় বসাই দিবা? a বসাই দিবা হচ্ছে দ্বিতীয়টার ভিতর। a বসাই দিবা কোথায়? দ্বিতীয়টার ভিতর। তাহলে a প্লাস a। ভালো করে বুঝো। আর এইটা হচ্ছে আমাদের dx থেকে গেল। সবাই বুঝছে কিনা বলো? x এর পরিবর্তে মাইনাস a বসাইলে 0 হবে, তো দ্বিতীয়টার ভিতর যেখানে x আছে তার পরিবর্তে মাইনাস a বসাই দিব। এইখানে x এর পরিবর্তে a বসালে 0 হবে, তাই প্রথমটার ভিতর x এর পরিবর্তে a বসাই দিব। দেখো তো কত থাকে, একটু ঝটপট বলো। 1 বাই a প্লাস x 2a ইনটু 2a প্লাস 1 বাই a মাইনাস x ইনটু 2a 2a dx। দেখো এইখানেও 2a আছে, এইখানেও 2a আছে, এই দুটো কি সামনে চলে আসে না?
এই দুটো কি সামনে চলে আসে না? তাহলে আমাদের কি থাকতেছে 1/2a ইন্টিগ্রেশন অফ 1/a plus x plus 1/a minus x dx। কথা বুঝছি না বুঝি নাই? বলো তো বুঝছি না বুঝি নাই? গুড, বুঝছি বুঝছি রে বাবা, বলো তো বুঝছি কিনা? বুঝছি। এখন দেখো নিচেরটাকে ব্যবকলন করলে যদি উপরেরটা পাওয়া যায়, নিচেরটাকে ব্যবকলন করলে যদি উপরেরটা পাওয়া যায় তবে লন নিচেরটা উত্তর। কিন্তু আমাকে একটু সাইডে বলো a - x কে ব্যবকলন করলে কি হয়? স্যার -1 হয়। তার মানে কি আমাকে এখানে -1 বানাইতে হবে। এইখানে -1 বানানোর জন্য, আচ্ছা আমরা আরেকটা লাইন বাড়াই, এইখানে -1 হইতে হবে। তাই -1 বানানোর জন্য দেখো 1/2a 1a plus x minus -1 a minus x dx। কেন করছি? নিচেরটাকে ব্যবকলন করলে উপরেরটা পাওয়া লাগবে। তার মানে আমরা কি লিখতে পারি 1/2a ln a plus x, আর এটা কি মাইনাস ln a minus x প্লাস c। সেইখান থেকে আমরা কি পাই একটু ভালো করে দেখে ফেলো, 1/2a into ln a plus x by a minus x plus c। বলো বুঝছি না বুঝি নাই? বলো বুঝছি না বুঝি নাই? ঝটপট বলো স্যার, ঝটপট বলো বুঝছি না বুঝি নাই? স্যার ঝটপট বলো বুঝছি না বুঝি নাই? একটু বলো তো রে বাবা, বুঝছো না বুঝো নাই? সবাই একটু চিৎকার দিয়ে বলো বুঝছি না বুঝি নাই? বলো। বুঝছি, গুড, অস্থির, সাবাস, সবাই বুঝে গেছে। লাস্টের সেকেন্ড লাইনটা, তোমরা লাস্টের সেকেন্ড লাইনটা বুঝছো না। একজন বলতেছ গত ক্লাসের থেকে, স্যার গত ক্লাসের থেকে নিচেরটাকে ব্যবকলন করলে আমরা এরকম পড়াইছিলাম f প্রাইম x fx dx, এরকম যদি থাকে নিচেরটাকে ব্যবকলন করলে যদি উপরেরটা পাওয়া যায়, নিচেরটাকে ব্যবকলন করলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে ln নিচেরটা আনসার, ln fx হয়ে যায় আনসার। এটা আমরা গত ক্লাসে এটা টাইপেই পড়ায় দিছি, এই টাইপের একটা টাইপেই পড়ায় দিছি, এই টাইপের, বুঝছো? স্যার একটু সরেন। ওকে স্যার সরছি। বলো তো ক্লিয়ার? গুড। সো এই টাইপের একটা অঙ্ক দেই, এই টাইপের অঙ্ক দেই, একটা ঝটপট বলি, একটা অঙ্ক দেই। আচ্ছা গুড, সাবাস, একটু কষ্ট করে থাকো তাহলে বুঝতে পারবা। আমরা 6টা সূত্র পড়ে ফেলছি, আজকে হচ্ছে লাস্ট সূত্রটা। লাস্ট সূত্রটা একটু বড় এবং মহামান্য সূত্র, লাস্ট সূত্রটা বড় এবং মহামান্য। এই সূত্রের প্রমাণটা না করলেও হবে লাস্ট সূত্রের, তারপর তোমরা প্রমাণটা দেখে নিও। আমি একটা শর্টকাট দেখায় দিব, শর্টকাট দেখায় দিব, ওই শর্টকাট দিয়ে তোমরা এটা একটু করে নিও। হ্যাঁ, আমি শর্টকাটটা দেখায় দিব তোমাদের, আমি তোমাদের শর্টকাটটা মনে রাখা শর্টকাটটা দেখায় দিব, তোমরা ওই শর্টকাটটা দিয়ে করে নিও। বোর্ডের অবস্থা দেখছো? মার্কারটা বাজে, মার্কারটা চেঞ্জ করতে হবে। বোর্ড গোসল করাইতে হবে, বোর্ডেও একদিনকার গোসল করাইতে হবে, বুঝছো? ভালো করে
ওর গায়ে ময়লা পড়ছে। ওকে, অঙ্ক করো তো, অঙ্ক করো, অঙ্ক করো, ঝটপট বাবার অঙ্ক করো, অঙ্ক করো। dx বাই 36 মাইনাস এক্স স্কয়ার কত হবে বলো, উত্তর কত বলো? dx বাই 36 মাইনাস এক্স স্কয়ার, একটু বলো উত্তর কত? একদম সুন্দর করে বলে ফেলবা স্যার 1/2a 2 into 6। আচ্ছা, আরেক লাইন বাড়ায় করি, integration of dx by 6 square minus x square 1/2 into 6 ln কি হবে বলো, দেখা ln বাই লন বলো, 6 plus x 6 minus x plus c आंसर। ও এখানে 12 দিয়ে দিও, 1/12 ln 6 plus x 6 minus x plus c। বুঝছি রে বাবারা, বলো বুঝছি কিনা বলো, ঝটপট বলো। ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার বলো তো? ওকে, ডান। পরবর্তী অঙ্ক একটু ভালো করে দেখো, পরবর্তী অঙ্কটা ভালো করে দেখো। পরবর্তী যে সূত্রটা, সেই সূত্রটা একটু একটু মনে করো যে অস্থির লেভেলের সূত্র, একটু অস্থির লেভেলের সূত্র, বুঝছো? একটু অস্থির লেভেলের সূত্র। root over integration of root over s square minus x square এটা dx। এখন এই টাইপের যেইগুলা আসবে, এই টাইপের যেইগুলা আসবে এগুলা মনে রাখার একটা পদ্ধতি আমি তোমাদের দেখাই দিতেছি, একটু ভালো করে দেখো। এইগুলা মনে রাখার পদ্ধতি একটু ভালো করে দেখো। x/2 ইন্টিগ্রেন্ট, ইন্টিগ্রেন্ট মানে কি বলো? ইন্টিগ্রেন্ট মানে কি বলো? মানে হচ্ছে এইটা, মানে হচ্ছে ফাংশনটা x/2 ইন্টিগ্রেন্ট প্লাস x/2 ইন্টিগ্রেন্ট প্লাস s square by 2 into 1 by integrand dx plus c, 1 by integrand plus dx plus c। স্যার এটা কেমনে মনে রাখবো? তাহলে দেখো আমি তোমারে কি মনে রাখতে বলছি, আমি তোমারে মনে রাখতে বলছি উত্তরটা এরকম হবে, root over s square minus x square plus s square by 2 1 by root over s square minus x square dx plus c। এটার মান কত বলো? স্যার এটার মান আমরা জানি সবাই, কি জানো? x/2 root over s square minus x square plus s square by 2 sin inverse x by a plus c। সূত্র দিয়ে সূত্রটা মনে রাখার প্রসেস, সূত্র দিয়ে সূত্রটা মনে রাখার প্রসেস, এটাই হচ্ছে উত্তর, এইটাই হচ্ছে উত্তর এবং সবচেয়ে বহুল ব্যবহৃত সূত্র, সবচেয়ে বহুল ব্যবহৃত সূত্র হচ্ছে এটা, সবচেয়ে বহুল ব্যবহৃত সূত্র এটা। এবং এটা মনে রাখার ওয়ে হচ্ছে এটা, এই টাইপের যেগুলা সিঙ্গেল রুট ওভার s স্কয়ার মাইনাস x স্কয়ার দেয়া আছে, ধরাধরি টেকনিক তো তোমরা জানোই, এখন তোমরা নিজেরাই করতে পারবা ধরাধরি টেকনিক দিয়ে। বাট এই টাইপের সূত্রগুলো কেমনে মনে রাখবো? এইভাবে মনে রাখতে পারো, x/2 যেটা আছে সেইটা প্লাস s স্কয়ার বাই 2 1 বাই যেটা আছে ওইটার ইন্টিগ্রেশন। আমরা লিখছি x/2 ইন্টিগ্রেন্ড প্লাস s স্কয়ার বাই 2 1 বাই ইন্টিগ্রেন্ড dx প্লাস c। ওইটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা মানটা পেয়ে যাব। কথা বুঝছি না বুঝি না বলো, সবাই বলো তো বুঝছি কিনা, সবাই বলো বুঝছি কিনা, সবাই বলো বুঝছি কিনা।
বলে ফেলো বুঝছি কিনা। বুঝছি। সো এই টাইপের একটা অঙ্ক দেই ভাইয়া, করো। ইন্টিগ্রেশন অফ 49 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। এই সূত্রটা সবচেয়ে বেশি ব্যবহৃত হবে, 49 মাইনাস ডিএক্স, তার মানে কি x বাই 2 যেটা আছে সেইটা 49 মাইনাস x স্কয়ার প্লাস s স্কয়ার, s স্কয়ারের মান হচ্ছে 49 বা 7 স্কয়ার বাই 2, 7 স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই 7 প্লাস c। आंसर এক লাইনে উত্তর লিখে দিতে পারবা, এক লাইনে উত্তরটা লিখে দিতে পারবা, এক লাইনে উত্তরটা লিখে দিতে পারবা স্যার। এক লাইনে উত্তরটা লিখে দিয়ে দিতে পারবা। সূত্র বুঝলেই অবস্থা ক্লিয়ার, একদম ফকফকা ক্লিয়ার হয়ে যাবে। সূত্রটা যদি বুঝো তাহলেই একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ছিল আমাদের টাইপ 9, এই ছিল আমাদের টাইপ 9। টাইপ 9 এর ভিতরে আমরা 7টা সূত্র পড়ছি। টাইপ 9 এ কয়টা সূত্র পড়ছি? টাইপ 9 হচ্ছে 7টা সূত্র নিয়ে। কয়টা সূত্র নিয়ে? 7টা সূত্র নিয়ে টাইপ 9। সবাই বলো টাইপ 9 বুঝছো কিনা? সবাই বলো টাইপ 9 বুঝছো কিনা? জোরসে বলো টাইপ 9 বুঝছো কিনা? টাইপ 9 বুঝছো কিনা? ক্লিয়ার? ওকে, আমরা 9 নাম্বার টাইপ আজকে করে ফেললাম। মনে রাখবা টাইপ 9 ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার। টাইপ 9টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টাইপ 9টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করব। আগামী ক্লাসে এই সূত্রগুলা ক্লিয়ার করে রাখবা, ক্লিয়ার করে টাইপ 10 থেকে আমরা শুরু করব। ওকে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।